কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। তো কালকে আমরা প্রফিট অ্যান্ড লসের একদম বেসিক জিনিসপত্রগুলো শিখেছিলাম। একদম ছোট 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 কিছু অঙ্ক দেখেছি, অঙ্ক দেখিনি, কিছু মানে কনসেপ্ট শিখেছিলাম, শর্টকাট শিখেছিলাম, কিছু ব্যাপার ঝ্যাপার দেখেছিলাম। আজকে আমরা মেনলি ক্লাসেতে কি করব, আজকে আমরা মেনলি ক্লাসেতে কিছু ছোট ছোট অঙ্ক দেখবো, কিছু সুন্দর সুন্দর ট্রিক শিখবো। ঠিক আছে, তো চলো আজকের ক্লাস আমরা শুরু করে দিই। আমার ক্লাস শুরু করার আগে যেগুলো তোমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য, সেশনটাকে লাইক করে দেওয়া, শেয়ার করে দেওয়া, ঝটপট করে দাও। এবং আমরা আজকে শুরু করতে চলেছি প্রফিট অ্যান্ড লসের এক্সাম্পলস। ঠিক আছে, চল দেখো মেনলি আমরা আজকে কি কি করব। মেনলি আজকে আমরা এই জিনিসগুলো করব, কিছু প্রবলেম শিখব, দুটো স্পেসিফিক টাইপ অফ প্রবলেম শিখব। কি হচ্ছে আজকের, ঠিক আছে? দেখো ফার্স্ট অঙ্ক বলে দিয়েছে এইটা, দেখো বলেছে ফার্স্ট অঙ্ক আমাকে বলেছে এইটা, দেখো কি বলেছে অজয় একটি পেন 2860 টাকায় বিক্রি করলে 30% লাভ করে, তাহলে পেনটির ক্রয় মূল্য। অজয় একটি পেন এত টাকায় বিক্রি করলে 30% লাভ করে, পেনটির ক্রয় মূল্য হতো। একদম সোজা অঙ্ক, একদম পাতি অঙ্ক। আমরা এটা একটু করার চেষ্টা করি, দেখো তো ভাই। আচ্ছা আমাকে একটা কথা বলো, আমি এটা না দুভাবে করবো, ফার্স্টে পার্সেন্টেজ দিয়ে করছি, তারপরে ফ্র্যাকশন দিয়ে করছি। তোমরা যেটা ইচ্ছা সেভাবে করবে, কোনো অসুবিধা। দেখো আমাকে বলেছে অজয় একটা পেন এত টাকায় বিক্রি করলে এত পার্সেন্ট লাভ করে। একটা জিনিস দেখো তো, আমি যদি আজকে কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসটা ধরে নিই, দেখো কস্ট প্রাইসটা আমি ধরছি 100% বা 100x, যা তুমি বলো যা খুশি। আমি ধরলাম কস্ট প্রাইসটা হচ্ছে 100% বা 100x, যা খুশি ধর, 100x ও ধরতে পারো। কেন এটা 100x ধরলাম? শতকরার ক্লাসে শিখি। সেলিং প্রাইসটা আমার কত হবে ভাই? যেহেতু 30% লাভ, সেলিং প্রাইস আমার আইদার 130% হবে অথবা 130, আইদার 130% হবে অথবা 130। এবার দেখো আমাকে বলেছে 2860 টাকায় বিক্রি করেছে, 2860 টাকায় বিক্রি করেছে। তাহলে ভাই একটা জিনিস দেখো তো, আমি কি বলতে পারি না 130% ইকুয়াল টু 2860? বলতে পারি, কারণ আমার বিক্রি করে 30% লাভ হয়েছে, বিক্রয় মূল্য দেখছি এটা, তাহলে আমি বলতে পারি 130% ইকুয়াল টু 2860। ভাই 130% যদি আমার 2860 হয়, 1% ইকুয়াল টু কত? 100% ইকুয়াল টু কত? 100% কেন বার করলাম? কস্ট প্রাইস 100%, সেটাই আমার বার করতে বলেছে। 0 0 ক্যান্সেল, 13 দুগুণে 26, 13 দুগুণে 26, তার মানে আমার 100% ইকুয়াল টু চলে গেল 2200 টাকা। তাহলে আমি কি বলতে পারবো ভাই যে কস্ট প্রাইস ইকুয়াল টু আমার 2200। আমি বলতে পারবো কস্ট প্রাইস ইকুয়াল টু আমার 2200। ঠিক আছে, রেট কাট অঙ্ক। এবার এই অঙ্কটা আমরা আরেকটা কিভাবে করতে পারি সেটা একটু ছোট্ট করে দেখে নিই। একটা জিনিস দেখো তো ভাই, পার্সেন্ট মানে কত বাই 100 বাই 10। এবার আমরা কি জানি, পার্সেন্টেজ থেকে যেই মুহূর্তে আমরা ফ্র্যাকশনে কনভার্ট করব, হরটা হয় ডিনোমিনেটরটা কি হয় ভাই, হর ডিনোমিনেটরটা কি হয় ভাই, বেস ভ্যালু বা যার উপর বৃদ্ধি বাড়াস, উপরে হয় যতটা বৃদ্ধি বাড়াস। তাহলে আমি কি বলতে পারি না যে আমার কস্ট প্রাইস ইকুয়াল টু 10 ইউনিট, সেলিং প্রাইস ইকুয়াল টু 10 প্লাস 3 13 ইউনিট। বলতে পারি কস্ট প্রাইস ইকুয়াল টু 10 ইউনিট, সেলিং প্রাইস ইকুয়াল টু 10 প্লাস 3 13 ইউনিট, এটা আমরা বলতে পারি। এইবার তাহলে একটা জিনিস দেখো, আমাকে বলে দিয়েছে সেলিং প্রাইস 2860 টাকা। ভাই আমি কি বলতে পারি না 13 ইউনিট ইকুয়াল টু 2860, 1 ইউনিট ইকুয়াল টু কত?
তাহলে 10 ইউনিট ইকুয়াল টু কত? 22। ঠিক আছে, তার মানে আমার অ্যান্সার কত চলে গেল গো ভাই? 2200। অর্থাৎ পেনটির ক্রয় মূল্য কত? পেনটির ক্রয় মূল্য 2200। ঠিক আছে, তুমি এইভাবেও করতে পারো। ক্লিয়ার? নেক্সট, অর্পিতা যদি তার ঘড়িটা এত টাকায় বিক্রি করে তাহলে যত টাকা লাভ করে সমপরিমাণ টাকা ক্ষতি করে যদি সে তার ঘড়িটা এত টাকায় বিক্রি করে, তাহলে তার ক্রয় মূল্য কত? একদম প্রিলিমসে আসার মতো অঙ্ক, এবং এই সকল অঙ্ক তোমাদের প্রিলিমসে আসে। দেখো, ফার্স্টে বলেছে 2800 টাকায় বিক্রি করে একটা লাভ করে। ভাই, প্রফিট বা লাভ কখন হয় গো ভাই? যখন আমাদের সেলিং প্রাইসটা কস্ট প্রাইসের থেকে বড়, তখনই তো আমার প্রফিট বা লাভ হয়। যখন আমাদের সেলিং প্রাইসটা কস্ট প্রাইসের থেকে বড়, তখনই আমার প্রফিট বা লাভ হয়। আচ্ছা ভাই, প্রফিটের ভ্যালু কত? সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, এটা করলে আমরা প্রফিট কত হচ্ছে পাবো না? এটা করলে আমার প্রফিট কত পাবো না? তাহলে দেখো, আমাকে বলেছে 2800 টাকায় বিক্রি করেছে, সেলিং প্রাইসটা আমি জানি, তাহলে আমি প্রফিটের মান পেয়ে যাচ্ছি কত ভাই? 2800 টাকা মাইনাস সিপি। আমরা জানি না কত সিপি হলো। রিলেশন নাম্বার 1। তারপরে বলেছে সম পরিমাণ টাকা ক্ষতি করে যদি সে ঘড়িটা 1600 টাকায় বিক্রি করে। আচ্ছা ভাই, আমাকে একটা কথা বলো, ক্ষতি বা লস মানে কি? ক্ষতি বা লস মানে কি? যখন আমার কস্ট প্রাইসটা সেলিং প্রাইসের থেকে বড় হয় তখনই আমার লস হয়। যখন আমার কস্ট প্রাইসটা সেলিং প্রাইসের থেকে বড় হয় তখনই আমার ক্ষতি বা লস হয়। ভাই, তাহলে এবার একটা কথা বলো তো, লসের পরিমাণ আমরা জানবো কি? কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস যদি আমি করি তাহলেই আমি লসের পরিমাণ জানবো। এবং এই লসের পরিমাণটা কত আসছে গো? লসটা আমার কি বলেছে? 1600 টাকায় বিক্রি করেছে, কস্ট প্রাইস আমি জানি না, লস আমার চলে আসছে কত? 1600 টাকা। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 2। এবার এইখানে আমাদের একটা কথা বলে দিয়েছে, সম পরিমাণ টাকা ক্ষতি হয়, অর্থাৎ লাভ এবং ক্ষতির ভ্যালুটা সমান। যত টাকা আমার লাভ হয়েছে তত টাকাই ক্ষতি হয়েছে, যত টাকা আমার লাভ হয়েছে ঠিক তত টাকাই আমার ক্ষতি হয়েছে। তাহলে আমাকে একটা জিনিস বলো, এইখানে যে প্রফিটটা পেয়েছি এবং এইখানে যে লসটা পেয়েছি সেটা আমার পরস্পর সমান হবে? অর্থাৎ এই ভদ্রলোক এবং এই ভদ্রলোক, এই দুটো ভদ্রলোক আমার পরস্পর সমান হবে। তাহলে আমি কি পাচ্ছি না? তাহলে আমি কি পাচ্ছি না 2800 মাইনাস সিপি, 2800 মাইনাস সিপি, সেটা ইকুয়াল টু সিপি মাইনাস 1600। 2800 মাইনাস সিপি, সেটা ইকুয়াল টু সিপি মাইনাস 1600। এই অবধি সবার ক্লিয়ার? হলো? তাহলে দেখ, 2800 প্লাস 1600 ইকুয়াল টু প্লাস, তার মানে 2800 প্লাস 1600, 14 4 4400 ইকুয়াল টু 4400/2। তাহলে কস্ট প্রাইস ইকুয়াল টু আমার কত চলে গেল ভাই? 2200। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এই যে জিনিসটা আমরা করলাম, এটা চলে গেল এর বেসিক নিয়ম। আমরা নিশ্চয়ই এইভাবে পরীক্ষার খাতায় করব না। এইভাবে যদি পরীক্ষার খাতায় করতে চাই, জীবন আমাদের ওখানে শেষ। একটা সুন্দর হ্যাশট্যাগ গীতার বাণী লিখে নাও। কি লিখবে? যদি এ টাকায় বিক্রি করে লাভের পরিমাণ
এ টাকায় বিক্রি করে লাভের পরিমাণ বি টাকায় বিক্রি করে ক্ষতির পরিমাণের সমান হয়। লসের পরিমাণের সমান হয়, তাহলে কস্ট প্রাইস ইকুয়াল টু হয়ে যায় ক্রয় মূল্য ইকুয়াল টু এ প্লাস বি বাই টু, এ আর বি এর গড়। যদি এ টাকায় বিক্রি করে যে লাভ হয়, বি টাকায় বিক্রি করেও সেম লস হয়, ক্ষতির পরিমাণ এবং লসের পরিমাণ যদি পরস্পর আমাদের সমান হয়, তাহলে কস্ট প্রাইসের ভ্যালুটা আমার হয়ে যায় এ প্লাস বি বাই টু। ঠিক আছে, তাহলে এইটা যদি আমরা ইউজ করি, দেখো এক চান্স এটার ভ্যালু চলে আসবে। 1800 টাকায় বিক্রি করে যে লাভ হয়, 1600 টাকায় বিক্রি করে তত ক্ষতি হয়, তাহলে আমাদের অ্যান্সার কত চলে আসবে? ডাইরেক্ট 1800 প্লাস 1600 বাই 2 অর্থাৎ 4400 বাই 2 অর্থাৎ 2200 টাকা। ঠিক আছে ব্রাদার, 2200 ইজ আওয়ার কারেক্ট। ঠিক আছে, চলো ভেরি গুড, এটাকে আমি ডিলিট করলাম, না তোমরা দেখতে পাবে না, 2200 দেখে রাখ দিয়ে দিলাম। হলো, চলো নেক্সট। নেক্সট আমরা এবার যেটা দেখবো সেটাকে বলা হয় সিপিএসপি প্রবলেম। বলে এটাকে সিপিএসপি প্রবলেম। দেখো, আমাকে বলেছে একটি লোক 15টি পেন বেচে দুটি পেনের ক্রয় মূল্যের সমান লাভ করে। একটি লোক 15টি পেন বেচে দুটি পেনের ক্রয় মূল্যের সমান লাভ করে। মেন্সে আসার মতো অঙ্ক, প্রিলিমসে এসআইতে এটা দিতে পারে, কনস্টেবলে দেবে না। ঠিক আছে, তাহলে লাভ বা ক্ষতির হার কত? আমি এটায় কোনো রকম অপশন রাখিনি। কেন রাখিনি? কারণ এটা আমি নর্মালি করাবো, সেই জন্য রাখিনি। দেখো, এই যে জিনিসটা দিয়েছে, আমরা এটাকে একদম পুরো স্টেপ বাই স্টেপ করব। বলেছে একটি পেন 15টি পেন বেচে দুটি পেনের ক্রয় মূল্যের সমান লাভ। আচ্ছা ভাই, লাভ বা প্রফিট আমরা কি করে পাই? তখনই আমরা সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইসটাকে বিয়োগ করি, তখনই তো আমরা লাভ বা প্রফিটটা পাই। যখনই আমরা সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইসটা বিয়োগ করি, তখনই আমরা লাভ বা প্রফিটটা পাই। এবার তাহলে একটা জিনিস আমাকে দেখো, বলেছে 15টি পেন বেচে আমার লাভ হয়েছে। কতটা লাভ হয়েছে আমরা পরে দেখছি। আমরা দেখেছি 15টি পেন বেচে আমার লাভ হচ্ছে। আচ্ছা ভাই, লাভ হচ্ছে 15টি পেন বেচে, তার মানে কি? মানে 15টা পেন আমি যে টাকায় কিনেছি আর 15টা পেন আমি যে টাকায় বেচেছি, তাদের বিয়োগফলটাই তো আমার লাভ। ধরো 15টা পেন আমি 100 টাকায় কিনেছি, 200 টাকায় বেচেছি, তাহলে এদের যে বিয়োগফলটা এলো সেটাই তো আমার লাভ রে ভাই। তাহলে আমি কি বলতে পারি না যে এই প্রফিট ইকুয়ালস পনেরোটা পেনের এসপি মাইনাস 15টা পেনের সি? বলতে পারি 15টা পেনের এসপি মাইনাস 15টা পেনের সিপি, বলতে পারি এটা। এবার ভাই আমাকে বলেছে এই প্রফিটের ভ্যালুটা কত? এই প্রফিটের ভ্যালুটা আমাকে বলে দিয়েছে দুটি পেনের ক্রয় মূল্যের সমান, অর্থাৎ ইকুয়াল টু সিপি অফ 2। তাই তো, আমার যে প্রফিটটা হচ্ছে সেটা আমাকে বলে দিয়েছে দুটি পেনের ক্রয় মূল্যের সমান। তাহলে হিসেব মতো আমরা কি পাচ্ছি? হিসেব মতো আমরা পাচ্ছি এসপি অফ 15 মাইনাস সিপি অফ 15। এটা তাহলে ভাই আমি কি বলতে পারছি না দিস সিপি অফ 2 ইকুয়াল টু সিপি অফ 2 ইকুয়াল টু এসপি অফ 15 মাইনাস সিপি অফ 15। তাহলে একটা জিনিস দেখো তো, তোকে যদি আমি সিপি অফ 2 প্লাস সিপি অফ 15
ইকুয়াল টু এসপি অফ 17 ইকুয়াল টু এসপি অফ 15, তাহলে সি বাই এস ইকুয়াল টু আমার 15/17%। দেখো এইখান থেকে আমি সিপিএসপি একটা মাখো সম্পর্ক পেয়ে গেলাম। কি মাখো সম্পর্ক পেলাম? আমরা পেলাম যে বন্ধু আমাকে যদি সিপির ভ্যালু 15 ইউনিট দিয়ে দেয়, এসপির ভ্যালু আমার আসছে 17 ইউনিট, কারণ এদের রেশিওটা এসছে 15/17, রাইট? সিপির ভ্যালু যদি আমায় 15 ইউনিট দিয়ে দেয়, এসপির ভ্যালু আমার কত এসছে? 17 ইউনিট। তাহলে ভাই আমার লাভ হচ্ছে কত টাকা গো? আমার লাভ চলে গেল না 2 ইউনিট? আমার লাভ চলে এলো না 2 ইউনিট? তাহলে 2 ইউনিট যদি আমার লাভ হয়, লাভের হার কত? 15 টাকায় 2 টাকা লাভ, তাহলে লাভের হার আমি বার করে দিই। 5 দিয়ে কাটলে 20, 5 দিয়ে কাটলে 3, 40/3, 40/3 মানে হচ্ছে 3 × 39, 13.3%। তাহলে আমার লাভের হার কত চলে গেল গো ভাই? আমার লাভের হার চলে গেল 13.33%। ঠিক আছে, ক্লিয়ার? এই জিনিসটা মাথায় রাখবে। আমি এটা ইচ্ছা করে কোনো অপশন রাখিনি, কারণ এটা আমি নর্মালি করাবো বলে। এই যে জিনিসটা করালাম না, এটা দেখবে বাজারে অনেক রকম শর্টকাট দিয়ে করে, ডাইরেক্ট বিয়োগ করে দেয়, গুণ করে দেয়, একাকার কাণ্ড করে দেয়। কোনো দরকার নেই এভাবে করার। ওই শর্টকাট মুখস্থ রাখার জন্য আরো কেস খাবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল। চল, ভেরি গুড। নেক্সট হচ্ছে এই অঙ্কটা। একজন একটি জিনিসের উপর 20% ছাড় দিয়েও 12% লাভ বলেছে। একজন একটি জিনিসের উপর 20% ছাড় দিয়েও 12%, ধার্য মূল্য 280 টাকা হলে ক্রয় মূল্য। 20% ছাড় দিয়েও 12% লাভ করে। কালকে আমরা একটা সুন্দর সুইট কিউট ফর্মুলা শিখেছিলাম, মনে আছে ভাই? অসাধারণ সুন্দর একটা ফর্মুলা আগের দিন শিখেছিলাম। কি শিখেছিলাম? আমরা শিখেছিলাম এমপি বাই সিপি, মার্ক প্রাইস বাই কস্ট প্রাইস, ইকুয়াল টু 100 প্লাস পি ডিভাইডেড বাই 100 মাইনাস ডি। এটা কিন্তু তোমাদের মেন্সের প্রশ্ন। এবার তোমরা বলবে যে স্যার আমরা তো প্রিলিমসই শিখলাম না, মেন্স শিখবো কি করে? ওরে অঙ্ক প্রিলিমস মেন্স আলাদা হয় না, অঙ্ক কনসেপ্টের উপর বেস করে থাকে। ঠিক আছে, চলো তাহলে এইবার একটা জিনিস তোমরা দেখো, জাস্ট কানেক্ট করো। আমাকে ছাড় দিয়ে দিয়েছে, আমাকে লাভ দিয়ে দিয়েছে, আমাকে ধার্য মূল্য দিয়ে দিয়েছে। 4টে টপিক আছে এখানে, এমপিসিপি, প্রফিট, ডিসকাউন্ট। তার মধ্যে আমায় 3টে জিনিস দিয়ে দিয়েছে। দিয়ে বলেছে ক্রয় মূল্য কত বার করো, চতুর্থটা বার করতে বলেছে। বসিয়ে দাও ভাই, ঝামেলা না করে ডাইরেক্ট বসাও। 280/সি ইকুয়াল টু 100 প্লাস পি, পি মানে 12, ডিভাইডেড বাই 100 মাইনাস ডি, মানে 20, 112/80। 8 × 8, 4 × 8 32, 8 × 10 80, 7 × 10 7 5। তার মানে আমি কি পাচ্ছি ভাই? 280/সি ইকুয়াল টু 7/5, 4 × 7 = 28, পি ইকুয়াল টু 40/5। তার মানে আমার কস্ট প্রাইস ইকুয়াল টু কত চলে গেল ভাই? কস্ট প্রাইস ইকুয়াল টু আমার চলে গেল, কস্ট প্রাইস ইকুয়াল টু আমার কত চলে গেল? কস্ট প্রাইস ইকুয়াল টু আমার, দেখো কতটা ইজি ভাবে হয়ে গেল অঙ্কটা। ট্যাক্স সার্ট করে নেমে গেল না পুরো। এই হচ্ছে এই ফর্মুলাটার ম্যাজিক। অনেক কঠিন কঠিন অঙ্ক, বড় বড় অঙ্ক সেট করে বেরিয়ে চলে আসে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক বলো। একই রকমের অঙ্ক, এটার অ্যান্সার কত হইবে? আমি তোমাদের একটা সুন্দর টাইম দিয়ে দিই, যেটা হবে 1 মিনিটেরও কম। কারণ এটাই যদি 1 মিনিটের বেশি টাইম লাগে, তাহলে তোমরা অফিসে এসে আমার গলায় একটা ছুরি মেরে যাও। ঠিক আছে,
বলো এটার অ্যান্সার কি হবে? দেখো বলো এটার অ্যান্সার কত আছে? কি বলেছে? একটি জিনিসের দাম 10% ছাড় দিয়েও 20% লাভ করে, ক্রয় মূল্য 450 টাকা হয়, ধার্য মূল্য কত বলো? দেখি একটু আস্তে আস্তে আমরা নাকি সুন্দর করে একদম সুইট কিউট ভাবে দেখি। দেখো হার বলা আছে, লাভ বলা আছে, ক্রয় মূল্য বলা আছে, ধার্য মূল্য বার করতে হবে। কোন ফর্মুলা ইউজ করব? এমপি বাই সিপি ইকুয়ালস 100 প্লাস পি ডিভাইডেড বাই 100 মাইনাস ডিসকাউন্ট। মনের ভেতরের এমন জায়গায় এটা ঢুকিয়ে নিতে হবে যাতে একদম হঠাৎ করে ধরো তুমি ভ্যালেন্টাইন্স ডের দিন তোমার মানে মনের মানুষের হাত ধরে হাঁটছো, হঠাৎ করে তোমার মাথা দিয়ে বেরোবে ভাই এমপি বাই সিপি ইকুয়াল টু 100 প্লাস পি ডিভাইডেড বাই 100 মাইনাস ডি, দ্যাট করে বেরোবে। ইলিয়াড পার্কে ক্লোজ মুভমেন্টে বসে আছো তখন ভেতর থেকে বেরোবে, বুঝতে পারছো তো? তো এইরকম ভাবে এটা পুরো ঢুকিয়ে নিতে হবে, না হলে কিন্তু চাপ হয়ে যাবে ভাই। দেখো তাহলে কত আছে? মার্ক প্রাইস আমাকে বার করতে বলেছে, ক্রয় মূল্য আমাকে বলে দিয়েছে 450, প্রফিট আমাকে বলে দিয়েছে 120, ডিসকাউন্ট আমাকে বলে দিয়েছে 10% ছাড় মানে 90, 30 দিয়ে কাটছে 3 4 12, 3 দিয়ে এটা কাটছে 3 15 45, তাহলে মার্ক প্রাইস ইকুয়াল টু আমার কত চলে গেল ভাই? 650। মার্ক প্রাইস আমার কত চলে গেল ভাই? 600 টাকা। ঠিক আছে, ভেরি গুড। নেক্সট নেক্সট যে এই জিনিসটা আমরা করবো না ভাই, বলা হয় ইকুয়াল কোয়ান্টিটি প্রবলেম। বললাম ইকুয়াল কোয়ান্টিটি প্রবলেম। ইকুয়াল কোয়ান্টিটি প্রবলেম মানেটা কি আমরা একটু ধরো তোমাকে বলেছে যে ভাই আমি টাকা দিয়ে 18টা জিনিস কিনলাম, 32 টাকা দিয়ে 22টা জিনিস, 20 টাকা দিয়ে 18টা জিনিস কিনলাম, 32 টাকা দিয়ে 22টা জিনিস। তোমাকে আমি জিজ্ঞেস করলাম যে ভাই কত টাকা লাভ হয়েছে বা ক্ষতি হয়েছে আমার বার করে দাও। দেখো তোমার একটা মারাত্মক জিনিসপত্র চলে আসবে, একটা দাম বার করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, গুণ বিয়োগ ভাগ যোগ মানে যত রকম ম্যাথমেটিক্যাল অপারেশন হয় সবকটা ইউজ করতে হবে। তারপরেও যদি ক্যালকুলেশন ভুল হয় অঙ্ক শেষ হয়ে যাবে, দরকার নেই এত করবো আমরা। দেখো তোমাকে যদি এখন আমি এটা রিরাইট করে দিই যে 20 টাকা দিয়ে 18টা জিনিস কিনলাম, 22 টাকা দিয়ে 18টা জিনিস বেচলাম, তাহলে আমার কত লাভ হবে তুমি কিন্তু ইজিলি বলতে পারবে যে 18টা জিনিস 20 টাকা দিয়ে কিনে 18টা জিনিস 22 টাকা দিয়ে বেচেছি, তাহলে 18টা জিনিসের উপর আমার লাভ হয়েছে 2 টাকা। ভাই 18টা জিনিসের উপর 2 টাকা লাভ হলে একটা জিনিসের উপর কত লাভ হয়েছে সেটা বার করে দেবো উইকিক নিয়ম। অর্থাৎ যদি আমার যে জিনিসগুলো কিনেছি বেচেছি, এই কেনা বেচা যে সংখ্যক জিনিস নিয়ে করেছি তার কোয়ান্টিটিটা যদি সেম হয়, তার কোয়ান্টিটিটা যদি সেম হয় তাহলেই আমি এটা ইজিলি ক্যালকুলেট করতে পারছি। অর্থাৎ মনে রাখবে এই যে অঙ্কগুলো দিয়েছে যে 23টি জিনিস 20 টাকায় আনে, তাহলে আমার কস্ট প্রাইস কত গো? 23টি জিনিস 20 টাকায় আনে, কস্ট প্রাইস হচ্ছে আমার এত। সেলিং প্রাইস কত গো? 20টি জিনিস 23 টাকায় বিক্রি করে, 20টি জিনিস 23 টাকায় বিক্রি করে, এটা হচ্ছে আমার সেলিং। দেখো এইখানে আমার যে কটা জিনিস নেয়ার যাওয়া করেছে, এই যে 23 আর এই যে 20, আমাদের ফার্স্ট অবজেক্টিভ কি হবে জানো তো? যেটা কিনেছি এবং যেটা বেচেছি তার কোয়ান্টিটিটাকে সেম করা। এই যে কোয়ান্টিটিটা আছে এই কোয়ান্টিটিটাকে সেম করা, এই কোয়ান্টিটিটাকে সেম করা।
অর্থাৎ যতগুলো জিনিসের উপর আমার লেনদেন হয়েছে সেই কোয়ান্টিটিটাকে সেম করা, এইটা হচ্ছে আমাদের প্রাইমারি অবজেক্টিভ বা মূল লক্ষ্য। তাহলে একটা জিনিস দেখো তো ভাই, এখানে 23 আছে, এখানে 20 আছে, প্রমাণ করার জন্য আমাকে কি করতে হবে, এটাকে আমি 20 দিয়ে গুণ করলাম, এটাকে আমি 23 দিয়ে, তাহলে 460 খানা জিনিসের ক্রয় মূল্য আমার 400 টাকা, 460 খানা জিনিসের বিক্রয় মূল্য আমার 23,500। 460 খানা জিনিসের ক্রয় মূল্য আমার 400 টাকা, 460 খানা জিনিসের বিক্রয় মূল্য আমার 500। তাহলে একটা জিনিস দেখো, এই 460 খানা জিনিসের ওপর আমার লাভ হচ্ছে কত গো, 129 টাকা। 400 টাকায় কিনে 529 যদি বেচি, তাহলে 460 খানা জিনিসের ওপর লাভ হচ্ছে আমার 129 টাকা। তাহলে 404টা জিনিসের উপর লাভ হচ্ছে আমার 129 টাকা, 400 টাকার উপর আমার লাভ হচ্ছে কত, 100 টাকার উপর আমার লাভ হচ্ছে কত, 4 দিয়ে কাটলে 3 4 12, 4 দুগুণে 8, 32.33, সরি 32.33%, এই সরি 33% বলছি, 32.25%, লাস্টে 1 থাকে, ডিভাইডেড বাই 4 আছে, 32.25। বোঝা গেল? আমরা যেতগুলো জিনিস কিনেছি এখানে, সেই জিনিসগুলোর সংখ্যাটাকে সমান করব ভাই, এই সংখ্যাটাকে সমান করব, তাহলেই আমাদের অ্যান্সার। এবার বিভিন্ন বইতে, বাংলা বই আছে সেখানে, বা কিছু কিছু হিন্দি বইও আছে যেখানে ক্রস মাল্টিপ্লিকেশন দেয়া থাকে, ক্রস মাল্টিপ্লিকেশন দেয়া থাকে, অর্থাৎ তোমাকে দেবে হচ্ছে এইটা 23 23, পাশাপাশি লেখো, নিচে এরকম অ্যারো দিয়ে গুণ করো, 400 529, এটা সিপি এটা এসপি। কেন হয় না সবসময়? এটা সবসময় এটা সিপি এবং এটা এসপি হয় না। যদি এই লেখাটা উল্টে দেয়, যদি আগে কস্ট প্রাইস দিয়ে না দিয়ে সেলিং প্রাইস আগে দেয়, যে কত টাকায় আনে, এই সেন্টেন্সটাই না দিয়ে আগে পরের সেন্টেন্সটা দিয়ে স্টার্ট করলো, তাহলে কিন্তু তাড়াহুড়োর মাথায় তোমার যদি এইখানে ক্রস মাল্টিপ্লাই এভাবে করো, তাহলে কিন্তু আর হবে না ভাই, তখন ভুল হয়ে যাবে, তখন তোমার মাল্টিপ্লিকেশনের সাইনও চেঞ্জ হয়ে যাবে, উল্টো দিকে হয়ে যাবে, তখন তোমার মাল্টিপ্লিকেশনের সাইন উল্টো দিকে হয়ে যাবে। এবং এই জিনিসটা বা এই শর্ট ট্রিকটা শুধু এই টাইপের জিনিসের জন্যই প্রযোজ্য। যদি এর সাথে আরেকটা লাইন জুড়ে দেয়, যেটা তোমাদের এসআই মেন্সে দেয় অনেক সময়, তখন কিন্তু আর এত জিনিস করে বৃষ্টির মতো গুণ করে দিয়ে অ্যান্সার মিলবে না। তো ভাই বেটার না এটা আলাদা আলাদা জিনিসের জন্য মনে রাখার, সেটা মনেই রাখবো না, কেন এত ঘুরিয়ে পেঁচিয়ে মনে রাখবো? এর প্রসেসটা আমি বলে দিলাম, এটা খালি মাথায় রেখো, এই টাইপের সব অঙ্ক হয়ে যাবে, যে এত টাকা এনে এত টাকায় বেচেছে আর এত টাকা এনে এই জিনিস করেছে, যে জিনিসটা লেনদেন হয়েছে। ঠিক আছে, চলো এইটুকু জিনিস আমরা আজকে দেখলাম। এবার তোমাদের কয়েকটা সুন্দর সুন্দর কথা বলে দিই। যাদের আমাদের অ্যাপটা নেই ভাই, ডেসক্রিপশনে না আমাদের অ্যাপের লিঙ্ক, এই অ্যাপের লিঙ্ক থেকে অ্যাপটা ডাউনলোড করে নিও, অনেক কিছু ওখানে ফ্রিতে। নেক্সট, যারা আমাদের ব্যাচে আসতে চাও আসতে পারো, এখন তো বছর ডিসকাউন্ট চলছে, ব্যাচে আসতে চাও আসতে পারো, একটা সুন্দর কোড ইউজ করতে হবে Y349, ব্যাস, তাহলেই একদম সেট হয়ে যাবে। নেক্সট, আমার কমিউনিটিতে যারা নেই তারা আমার কমিউনিটিতে জয়েন হয়ে যেও ভাই, কারণ এই কমিউনিটিতে না আমি আমার সমস্ত পিডিএফ এখানে আপলোড করি ভাই, এই কমিউনিটিতে তোমরা জয়েন হয়ে যাও, তাহলে কিন্তু একটা সেরা ব্যাপার হয়ে যায়। ঠিক আছে? আর এইটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, এইটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, তোমরা প্রত্যেকে কমেন্ট সেকশনে অ্যানসার দেবে, প্রত্যেকে কমেন্ট সেকশনে এর অ্যানসার দেবে, এবং এটার উপর বেস করে আমি কিছু স্টুডেন্ট কালেক্ট করব, এতদিন ধরে করে আসছি, এবারও করব। ঠিক আছে, এই চলে গেল সম্পূর্ণ ব্যাপার। কোনো কিছু কিনতে হলে এখন সুন্দর সেল ফেল চলছে, তোমরা নিতে পারো, বাট নেওয়ার আগে অবশ্যই একবার আমার সাথে কথা বলো, সাত দুটো শুনতে
469 এই নাম্বারে একটা হাই লিখে পাঠিও, তাহলেই হবে। তো আজকে আমি গেলাম, সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো। তোমাদের সাথে আবার নেক্সট উইক আমাদের দেখা হবে। লাভ ক্ষতির আরেকটা ছোট্ট ছোট্ট কিছু অঙ্ক আমরা করব, এবং লাভ ক্ষতির পর তোমরা কমেন্ট সেকশনে সব থেকে বেশি যে চ্যাপ্টারটা বলবে সেই চ্যাপ্টারের উপর কাজ করবে। ঠিক আছে ভাই? তো আজকে আমি গেলাম, টাটা। তোমাদের সাথে আবার নেক্সট উইক দেখা হবে।